বর্তমানে সবার মাঝে একটি প্রশ্ন জাগে যে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো। আসলে ইউটিউব চ্যানেল খোলার পদ্ধতি একটি, তবে ইউটিউব চ্যানেলটিকে আমরা প্রফেশনালি কাস্টমাইজ করতে পারবো। সো আজকের ভিডিওতে আমি সেটাই দেখাতে যাচ্ছি যে কিভাবে একটি চ্যানেল স্ক্র্যাচ থেকে খুলে সেটাকে আমরা প্রফেশনাল ওয়েতে কাস্টমাইজ করতে পারি। ওকে, লেটস স্টার্ট। তো নতুন চ্যানেল ক্রিয়েট করার জন্য অবশ্যই আমাদের একটি জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে। না থাকলে অবশ্যই নতুন করে একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমি আমার ডিফারেন্ট একটি অ্যাকাউন্টে যাচ্ছি যেটাতে কোনো চ্যানেল আগে ক্রিয়েট করা নেই। সো দেখতেই পাচ্ছেন এখানে ক্রিয়েট এ চ্যানেল অপশনটি দেখাচ্ছে। যারা মোবাইল ইউজার তাদের উদ্দেশ্যে বলছি, যদি আপনি ফুল কাস্টমাইজেশন অপশনগুলোর অ্যাক্সেসিবিলিটি চান, সেক্ষেত্রে আপনার ক্রোম ব্রাউজার থেকে অথবা যে ব্রাউজার আপনি ইউজ করেন, ইউটিউব অ্যাপ নয়, যে কোনো একটি ব্রাউজার থেকে আপনার youtube.com-এ গিয়ে ডেস্কটপ ভিউ মোডটি অন করে নেবেন। ডেস্কটপ ভিউ মোডটি অন করে নেবেন, তাহলে আপনি চ্যানেল কাস্টমাইজেশনের ফুল ফিচারগুলো দেখতে পাবেন। এখন আমরা চলে যাই আবার চ্যানেল ক্রিয়েশনের দিকে। তো চ্যানেলের নামটি অবশ্যই দিবেন আপনার পছন্দ মতো, বা আপনার ব্র্যান্ড প্রমোশনের জন্য আপনি যে নাম সিলেক্ট করেছেন সেই নামটি দিবেন। আমি একটি ই কমার্সের জন্য করছি, তো আমি আমার টার্গেট নেমটা ইউজ করব। দেন আমি এখানে ক্রিয়েট চ্যানেল দিব। আমি এখনই প্রোফাইল পিকচার আপলোড করছি না, আমি কাস্টমাইজেশনটা চ্যানেল ক্রিয়েশনের পরে স্টেপ বাই স্টেপ দেখাবো। ওকে, সো আমাদের চ্যানেল ক্রিয়েট হয়ে গেল। ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। চ্যানেলটি ক্রিয়েট হওয়ার পর আমাদের ইউটিউব স্টুডিওতে নিয়ে আসবে। এখান থেকে মূলত আমরা কাস্টমাইজেশনের কাজগুলো করব। তার আগে আমরা ইউটিউব স্টুডিওর মেনুগুলোর সাথে পরিচয় হয়ে নেই। প্রথমেই আসছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আমরা চ্যানেলের ওভারভিউ বা সামারি দেখতে পাবো। দেন হলো আমাদের কন্টেন্ট। আমরা কন্টেন্ট যাই। কন্টেন্ট সেকশনে মূলত আমাদের সকল ভিডিও এখানে দেখতে পাবো, অ্যান্ড ভিডিওর কিছু স্ট্যাটস দেখতে পাবো। নেক্সট আসতেছে প্লেলিস্ট। এখান থেকে আমরা ভিডিও প্লেলিস্ট বা ভিডিও ক্যাটাগরিগুলো অর্গানাইজ করতে পারবো। আমি এক্সাম্পল হিসেবে একটি ক্যাটাগরি বা একটি প্লেলিস্ট ক্রিয়েট করছি। দেন আমি প্লেলিস্টটা এডিটে যাই। এখান থেকে দেখুন, প্লেলিস্টটা কারেন্টলি পাবলিক আছে, এটা চাইলে আমরা আনলিস্টেড রাখতে পারবো। আনলিস্টেড ক্যাটাগরি যেগুলো আমরা আনলিস্টেড করে দেব প্রাইভেসি, সেগুলো শুধুমাত্র লিংকের মাধ্যমে ভিউ করা যাবে। আর যেগুলো পাবলিক সবাই দেখতে পাবে। আর যেগুলো প্রাইভেট সেগুলো শুধুমাত্র চ্যানেল ওনার এবং অন্যান্য অ্যাডমিন এবং এডিটররা দেখতে পাবে যদি অ্যাড করা থাকে। নেক্সট আমরা দেখব চ্যানেলের অ্যানালিটিক্স। এখানে আমরা চ্যানেলের সব সময়ের অ্যানালিটিক্স ডাটাগুলো ভিউ করতে পারবো। এখান থেকে প্রত্যেকটা ভিডিও অথবা ফুল চ্যানেলের লাইফ টাইম যে অ্যানালিটিক ডাটা, সেগুলো আমরা সর্ট আউট করে দেখতে পারবো। আজকের ভিডিওতে অ্যানালিটিক্স ডাটা নিয়ে আর কোনো কথা বলবো না, আমি নেক্সট সেকশনে চলে যাব। আমরা আবার ইউটিউব স্টুডিওতে ব্যাক করব। কাস্টমাইজেশন মেনুতে গেলে আমরা তিনটি অপশন পাবো: লেআউট, ব্র্যান্ডিং অ্যান্ড বেসিক ইনফো। লেআউট নিয়ে কথা হবে যখন আমরা ভিডিও আপলোড দেব। এখন আমরা ব্র্যান্ডিং এবং বেসিক ইনফো নিয়ে কাজ করব। ব্র্যান্ডিং সেকশন থেকে আমরা লোগো, চ্যানেল আর্ট বা চ্যানেলের কাভার ফটো আপলোড দেব। এখন আমরা বেসিক ইনফোতে চলে যাব। বেসিক ইনফোতে প্রথমে আমরা দিব ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা আমার আগে রেডি করা ছিল, তাই আমি এখানে কপি পেস্ট করে দিয়েছি। ডেসক্রিপশনে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, ডেসক্রিপশনে অবশ্যই আপনাদের কিওয়ার্ড বা নিশ কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ডটা অবশ্যই থাকতে হবে। আর ডেসক্রিপশনটা আরেকটু বড় দিবেন। আমি এখানে জাস্ট শর্ট করে দেখানোর জন্য দিয়ে দিলাম। ডেসক্রিপশনের পরে আমরা এখানে সোশ্যাল লিঙ্কগুলো অ্যাড করব। আমি ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, মূলত আমার পেজের লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, পেজ লিঙ্ক আমি দিয়ে দিলাম। অ্যান্ড এখানে কয়টি সোশ্যাল লিঙ্ক শো করবে সেটি সিলেক্ট করতে পারবেন। আমি লাস্ট টু দিয়ে দিচ্ছি, কারণ আমার লিঙ্ক এখানে সব আমি অ্যাড করে নিই। আর অবশ্যই আপনাদের বিজনেস ইমেইল, যে ইমেইলের সাথে আপনাদের চ্যানেল আপনারা ইন্টার কানেক্টেড রাখতে চান কমিউনিকেশনের জন্য, সেটা অবশ্যই এখানে দিয়ে দিবেন।
ডেসক্রিপশনে অবশ্যই আপনাদের চ্যানেলের টাইটেলটা মেনশন করবেন, আর আপনাদের বিজনেসটা কি বিষয়ে এটা একটু ডিটেইলে লিখবেন। খুব বেশি বড় করার দরকার নেই, আপনি চাইলেও 1000 অ্যালফাবেটের বেশি লিখতে পারবেন না। আপনার মেইন টার্গেট কিওয়ার্ডগুলো রাখার চেষ্টা করবেন। এখন সবশেষে আমরা পাবলিশ দিয়ে দিব, পাবলিশ দিয়ে দিলে এই ডাটাগুলো আমাদের চ্যানেলে সেভ হয়ে গেল। চলুন আমরা ব্র্যান্ডিং সেগমেন্ট নিয়ে কাজ করি। ব্র্যান্ডিং সেগমেন্টে আমাদের লোগোর একটু রিকোয়ারমেন্ট আছে। লোগো এবং চ্যানেল আর্ট দুটারই রিকোয়ারমেন্ট আছে। লোগোটা অবশ্যই 98 বাই 98 পিক্সেলের বেশি হতে হবে অ্যান্ড 4 MB কম হতে হবে। আর এর সাথে আমি ক্যানভা থেকে আপনারা কিভাবে একটা বেসিক লোগো ক্রিয়েট করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে canva.com-এ যাবেন। আমরা ক্যানভার হোম পেজ থেকে ক্রিয়েটিভ ডিজাইনে যাব। এখানে আমাদের একটা ডিফল্ট স্ট্যান্ডার্ড লোগো সাইজ দেওয়া আছে। লোগোতে ক্লিক করার সাথে সাথে আমাদের একটি এমটি আর্টবোর্ডে নিয়ে আসবে। এখানে আমরা যে কোনো একটা, আমি জাস্ট একটা নর্মাল টেমপ্লেট নিয়ে আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনার লোগোটা কাস্টমাইজ করবেন। এখানে আসলে আপনার টেক্সট, কালার অ্যান্ড এভরিথিং আপনারা কাস্টমাইজ করতে পারেন। এখানে জাস্ট আমি নামটা চেঞ্জ করে আপাতত দেখার জন্য দিয়ে দিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো, প্রয়োজন মতো আপনারা কাস্টমাইজ করবেন অবশ্যই। আর খেয়াল রাখবেন এটা যেন অন্য কারো চ্যানেলের সাথে ম্যাচ না হয়ে যায়। ওকে, এখন আমরা এটি ডাউনলোড করব। ডাউনলোডের জন্য উপরে শেয়ার বাটনটিতে ক্লিক করবেন। শেয়ার বাটনটিতে ক্লিক করলে আপনাদের ডাউনলোডের বাটনটি দেখতে পাবেন। ক্যানভা থেকে যে কোনো ফাইল ডাউনলোডের সময় অবশ্যই পিএনজি ফরম্যাটে ডাউনলোড করবেন। ডাউনলোডে ক্লিক করার পর কয়েক সেকেন্ড ওয়েট করবেন। ওয়েটের পর আপনার সেভ অপশনটি আসবে। আপনার পছন্দ মতো যে কোনো ডিরেক্টরিতে আপনি সেভ করে রাখবেন। এখন আমরা ব্যাক করব আবার ক্যানভা হোম পেজে অ্যান্ড যাব ক্রিয়েট এ নিউ ডিজাইন, দেন ইউটিউব ব্যানার সিলেক্ট করব। তার আগে দেখে আসি ইউটিউব ব্যানারের এক্সাক্ট রিকোয়ারমেন্টগুলো কি। ইউটিউব ব্যানারটি অবশ্যই 2048 ইন্টু 1152 পিক্সেলের বেশি হতে হবে। এখন আমরা ক্যানভা ক্রিয়েটিভ ডিজাইন থেকে ইউটিউব ব্যানার নিয়ে নেব। আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এটা তো ইউটিউবের বেসিক রিকোয়ারমেন্টের থেকে বেশি। হ্যাঁ, কারণ ইউটিউবে যেটা দেখছেন সেটা মিনিমাম রিকোয়ারমেন্ট, এর থেকে বেশি নিতে পারবেন, তবে অবশ্যই ফাইল সাইজটি 6 MB কম হতে হবে। ওকে, আমরা এখন আবার আর্টবোর্ডে ব্যাক করব ক্যানভাতে। তো এখান থেকে আমরা যে কোনো একটা টেমপ্লেট পিক করতে পারবো। আমি ডিরেক্টলি শপের জন্য একটা টেমপ্লেট সার্চ দিয়ে নিচ্ছি। আমি যে একটা টেমপ্লেট পিক করে জাস্ট এটা আমার শপের জন্য কাস্টমাইজ করে নিব এখন। এটা জাস্ট আপনাদের বেসিকটা দেখিয়ে দিচ্ছি। সো আপনারা আপনাদের ইচ্ছে মতো কাস্টমাইজ করে নেবেন অবশ্যই। আমি এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দেব ডিজাইনের অংশটা। তবে এখানে আমি ব্যানারে আমার বিজনেস লোগোটা ইউজ করব। এটা আপনারাও করার চেষ্টা করবেন। এটা জাস্ট এডুকেশনাল পারপাসের জন্য আমি একটা বেসিক ডিজাইন করে নিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো কাস্টমাইজেশন করবেন অ্যান্ড একটা প্রিমিয়াম লুক যেন আসে এরকম একটা ডিজাইন ক্রিয়েট করবেন। এখন আমরা ইউটিউবে ব্যাক করি। ব্যাক করে প্রথমে আমাদের লোগোটি আপলোড দেব। লোগোটি সিলেক্ট করে আপলোড দিচ্ছি এবং আমাদের আমরা যে ব্যানারটি ক্রিয়েট করলাম সেই ব্যানারটাও আপলোড দেব। আপলোডের সময় বিভিন্ন ডিভাইসের ভিউ ক্যানভাসটা দেখতে পাবেন। এখানে মাঝের কর্ভ সেকশন যেটি, এটা হলো সকল ডিভাইসের জন্য। আর তারপরের সেকশনটা যদি যাই, ফুল উইথ, এটা হলো ভিউয়েবল অন ডেস্কটপ। আর ফুল ইমেজ ভিউটা পাবে হলো শুধুমাত্র স্মার্ট টিভি ইউজাররা। আমরা সেভ দিয়ে দিব। আর নেক্সট হলো আমাদের ওয়াটারমার্কটা আমরা লোগোটাই দিব, অথবা আপনার চাইলে কাস্টম একটা ওয়াটারমার্ক দিতে পারেন। আমি লোগোটাই আপলোড দিয়ে দিচ্ছি। এখন জাস্ট রাইট কর্নারে পাবলিশ প্রেস করে দেব। ওয়াটারমার্কের পাশে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি। একটি হলো এন্ড অফ দ্য ভিডিও, মানে ভিডিওর শেষে এটা শো করবে। আরেকটি হলো কাস্টম বার, মানে কাস্টম টাইমলাইন আমরা অ্যাড করে দিতে পারবো যে সময়ে এটা শো করবে। অথবা এন্টায়ার ভিডিও, মানে ভিডিওটা চলাকালীন সম্পূর্ণ সময় ওয়াটারমার্কটা আমাদের শো করবে। ওকে, আমরা এখন আমাদের ব্র্যান্ডিং ইনফোগুলো আপডেট হয়েছে কিনা সেটা দেখার জন্য চ্যানেলের পেজটা রিফ্রেশ করে দেখি। ওকে, আমাদের চ্যানেল ব্যানার, চ্যানেল লোগো আপলোড হয়ে গেছে। এখন আমরা আবার ইউটিউব স্টুডিওতে ব্যাক করব। স্টুডিওতে ব্যাক করার পর বটম লেফট কর্নারে সেটিংস অপশনটি পাবেন। সেটিংসে যাব। সেটিংসের প্রথম ট্যাবটি হলো জেনারেল। এখান থেকে আপনারা কারেন্সি সেট করতে পারবেন। এখানে আপনারা চাইলে বিভিন্ন কারেন্সি, ইভেন বিডিটিও সেট করতে পারবেন, তবে এটা আমি সাজেস্ট করি না। নেক্সট প্যানেলটি পাচ্ছেন হলো আপনার
চ্যানেলের এখান থেকে আপনি আপনার চ্যানেলের কিওয়ার্ডগুলো আপডেট করতে পারবেন, আপনার লোকেশন আপডেট করতে পারবেন। লোকেশন আমি বাংলাদেশ দিয়েছি, তবে আপনারা অন্য কোনো কান্ট্রি ইউজ করবেন, কারণ বাংলাদেশ থেকে চ্যানেল মনিটাইজেশন পাওয়া খুবই টাফ। এখানে আপনার কান্ট্রি সিলেকশন হয়ে গেলে দেন আপনারা ট্যাগগুলো সিলেক্ট করবেন। ট্যাগগুলোর মধ্যে অবশ্যই আপনার নিশ এবং চ্যানেল রিলেটেড ট্যাগগুলো ইউজ করবেন। আর আপনার চ্যানেলের টাইটেলটা অবশ্যই এখানে উল্লেখ্য রাখবেন, কেননা এই ট্যাগের উপর ভিত্তি করেই আপনার সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিংটা আসবে। চ্যানেলের অপশনের ভিতরে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি, এটা শুধু বেসিক ইনফোটা আপডেট করলাম। আমরা এখন যদি অ্যাডভান্স সেটিংসে যাই, অ্যাডভান্স সেটিংসে আপনারা কোনো কিছু চেঞ্জ করবেন না, কারণ এটা নিয়ে আপনারা পরে প্রবলেমে পড়তে পারেন। এই সেটিংসগুলো চেঞ্জ করার জন্য অবশ্যই আপনাকে ইউটিউবের অ্যাডভান্স নলেজ অ্যান্ড ওদের টার্মস অ্যান্ড পলিসি সম্বন্ধে জানা থাকা লাগবে। অ্যান্ড তারপরের অপশনটি হলো আপনার ফিচার্স অ্যান্ড এলিজিবিলিটি। এখানে আপনি দেখতে পাবেন যে আপনি কি কি করতে পারবেন, মোট কথা আপনার চ্যানেলের কি কি ফিচারগুলো এনেবল করা আছে। স্ট্যান্ডার্ড ফিচারে আপনি ভিডিও আপলোড দিতে পারবেন, প্লেলিস্ট ক্রিয়েট করতে পারবেন, প্লেলিস্ট কলাপ করতে পারবেন, মানে প্লেলিস্টে আদারকে অ্যাড করতে পারবেন। সেকেন্ড ফিচারটি আনলক হবে ইন্টারমিডিয়েট ফিচার। এটা আনলকের জন্য আপনার ফোন ভেরিফাই করতে হবে। এটি আনলক হলে আপনারা 15 মিনিটের চেয়ে বড় ভিডিও আপলোড করতে পারবেন, লাইভ স্ট্রিমিং করতে পারবেন। দেন আপনারা কাস্টম থাম্বনেইল দিতে পারবেন, আপিল করতে পারবেন। যদি আপনার কোনো কন্টেন্ট কেউ ইউজ করে, আপনার কপিরাইট আপিল করতে পারবেন। এখন লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট ফিচার, এই ফিচারটি এনেবল করার জন্য আপনার ভিডিও ভেরিফিকেশন করতে হবে। ভিডিও ভেরিফিকেশনটি কিভাবে হয়, এটা মূলত আপনি লাইভ স্ট্রিম করলে আপনার ফেস ক্যাম থাকতে হবে, অথবা আপনি যে ভিডিওগুলো আপলোড দিচ্ছেন সেগুলো ফেস ক্যাম ইউজ করে আপনার ভিডিওগুলো আপলোড দিতে হবে। আর ভ্যালিড আইডি, অর্থাৎ আপনার লিগ্যাল ডকুমেন্ট, যেমন আমাদের ক্ষেত্রে এনআইডি অর ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট সাবমিট করতে হবে। অ্যান্ড চ্যানেল হিস্টোরি, এইটা খুবই ইম্পর্টেন্ট। চ্যানেল হিস্টোরিটা ক্লিন থাকতে হবে, মানে আপনার কখনো কোনো কপিরাইট স্ট্রাইক আসলে আপনি এই ফিচারটা এনেবল করতে পারবেন না, অথবা আপনাকে তারা আবার রিভিউর জন্য রেখে দেবে, হয়তো 3 মাস 1 বছর আরও তারা রিভিউ করবে। এটা এনেবল হলে আপনারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, আপনারা ভিডিওতে এক্সটার্নাল লিংক ইউজ করতে পারবেন, শর্টস আপলোড করতে পারবেন, দেন আরও বেশ কিছু অ্যাডভান্স ফিচার আপনাদের জন্য অ্যাপ্রুভ হয়ে যাবে। সেভ বাটনটিতে ক্লিক করলে নিচে একটি নোটিফিকেশন আসবে, সেটিংস সেভড। সো আমরা সেটিংস মেনুতে আবার একটু ব্যাক করি, ব্যাক করে আমরা পারমিশন ট্যাবটায় এখন আমাদের কি কাজ সেগুলো আমরা দেখব। পারমিশন ট্যাবে মূলত আপনারা চাইলে আপনাদের চ্যানেল যদি প্রমোশনের জন্য এক্সটার্নাল কাউকে অ্যাড করতে চান, অ্যাজ এ ম্যানেজার, এডিটর অর মডারেটর, এখান থেকে আপনারা অ্যাড করতে পারবেন। আমি এখানে আমার পার্সোনাল ইমেলটা ইউজ করতেছি ফর এক্সাম্পল। ইমেলটা দেওয়ার পরে এখানে আপনারা রোলটা সিলেক্ট করবেন, তাকে এডিটর অর ম্যানেজার অর ভিউয়ার কি হিসেবে তাকে অ্যাড করতে চাচ্ছেন। দেন জাস্ট ডান দিবেন। ডান দিয়ে এখন তার সে একটি ইমেল পাবে। ইমেলটিতে সে একসেপ্ট করলে সে এখানে আপনার চ্যানেলে ম্যানেজার হিসেবে অ্যাড হয়ে যাবে। কমিউনিটি ট্যাবটা মূলত একটা ফিল্টার হিসেবে কাজ করে। এখান থেকে আপনি আপনার চ্যানেলের জন্য মডারেটর অ্যাড করতে পারবেন। দেন কিছু অ্যাডভান্স ইউজার অ্যাড করতে পারবেন। এছাড়া আছে আপনার, তারপর আপনি চাইলে ইউজারদের হাইড করে দিতে পারেন বা মডারেটরদের হিডেন রাখতে পারেন। আর এখানে আপনার সবচেয়ে ভালো একটি ফিচার, সেটা হলো আপনি একটা ওয়ার্ড লিস্ট দিতে পারবেন। সেই ওয়ার্ড লিস্টটি আপলোড করার পর সেই ওয়ার্ডগুলো দিয়ে কেউ কমেন্ট করতে পারবে না। এটা মোস্টলি ইউজ করা হয় যারা লাইভ স্ট্রিম করে, তারা স্ল্যাং ওয়ার্ডের একটি লিস্ট ক্রিয়েট করে এখানে আপলোড করে দেয়, যেটার মাধ্যমে কোনো ভিউয়ার চাইলেও স্ল্যাং ওয়ার্ডস ইউজ করতে পারবে না। মোস্ট ইউজফুল ফিচারটি হলো এই যে ব্লক লিঙ্কস, এটা এনেবল করলে আপনার ভিডিও কমেন্টে কেউ কোনো এক্সটার্নাল লিঙ্ক ইউজ করতে পারবে না। এখন ফাইনাল ট্যাবে পাবেন অ্যাগ্রিমেন্টস। এখানে লার্ন মোডে গেলে আপনি ইউটিউবের সকল টার্মস অ্যান্ড পলিসি অ্যান্ড অ্যাগ্রিমেন্টগুলো পড়তে পারবেন। সবশেষে এখন সেভ দিয়ে দিচ্ছি। এই ছিল আজকের ভিডিও।
তো এই ভিডিও দেখে আপনারা স্ক্র্যাচ থেকে একটা নতুন চ্যানেল খুলে সেটাকে কাস্টমাইজ অ্যান্ড অপটিমাইজ করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে সবার। আর লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। নেক্সটে আমি ভিডিও আপলোড অ্যান্ড ভিডিও অপটিমাইজেশন নিয়ে একটা ভিডিও আনবো অবশ্যই। আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন। গুড বাই। আসসালামু আলাইকুম।